এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও একবার নিশ্চিত করল বিমান সংস্থা। সরকারি সূত্রে জানানো হয়েছে 242 জন যাত্রীর মধ্যে 241 জনই প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি ঘটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে মেঘানীনগর এলাকায়। উড়ানের কিছু সময় পরে সিভিল হাসপাতালের মেষের ওপর আছড়ে পড়ে বিমানটি। সংস্থার এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে ফ্লাইটটি 12 জুন 2025 আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। 12 বছর পুরনো বোয়িং 787-8 বিমানটিতে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু ছিলেন। উড়ান শুরুর ঠিক 8 মিনিটের মধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন একমাত্র একজনই, 38 বছর বয়সী রমেশ বিশ্বকুমার বুচারভাদা, যিনি ব্রিটিশ নাগরিক হলেও ভারতীয় বংশোদ্ভূত। বসেছিলেন বিমানের 11 সিটে, যেটি ছিল একটি এমার্জেন্সি দরজার কাছাকাছি। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনও চিকিৎসাধীন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রীদের মধ্যে ছিলেন 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ, 1 জন কানাডার নাগরিক। ঘটনার সময় দুর্ঘটনাস্থলে তাপমাত্রা ছাড়িয়েছিল 1000 ডিগ্রি সেলসিয়াস। রেস্কিউ অফিসারদের মতে বিমানটি ভেঙে পড়ার পর দুর্ঘটনাস্থলের তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে আশেপাশে থাকা পাখি কুকুরেরাও পালাতে পারেনি। এয়ার ইন্ডিয়া জানিয়েছে দুর্ঘটনায় মৃতদের পরিবারগুলির পাশে থাকার জন্য আহমেদাবাদে একটি বিশেষ কেয়ার গিভার টিম মোতায়েন করা হয়েছে। তাদের পক্ষ থেকে একটি হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তে পূর্ণ সহযোগিতা করছে এবং সংস্থার সমস্ত প্রচেষ্টা এবং নজর থাকবে এখন নিহতদের পরিবার ও বেঁচে যাওয়া ব্যক্তির পাশে থাকার দিকে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।